আজকের এই ভিডিওটি যারা মালয়েশিয়াতে আছেন আপনাদের জন্য না। আজকের এই ভিডিওটি হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে, যারা নতুন কলিংয়ে মালয়েশিয়াতে আসার চিন্তা ভাবনা করতেছেন। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, কাজে লাগবে। গত 2 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছি, সেই ভিডিওতে আমি বলছিলাম যে আপনারা চেষ্টা করবেন যে কোম্পানির ভিসার মাধ্যমে মালয়েশিয়াতে আসার লাইগা চেষ্টা করবেন যে এজেন্ট ভিসাতে না আসার লাইগা। কারণ এজেন্ট ভিসার মাধ্যমে যদি আপনি মালয়েশিয়াতে আসেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। তো ওই ভিডিও নিয়ে অনেকেই কমেন্ট করছে, ভাই এজেন্ট ভিসা কি এবং কি কোম্পানির ভিসা কি। অনেকে কিন্তু এই বিষয়টা জানে না, যারা বাংলাদেশে আছে, যারা কখনো বিদেশের মাটিতে যায়নি। তাই আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, আপনাদেরই কাজে লাগবে। ধরেন কোম্পানির ভিসা হচ্ছে কি জানেন, মালয়েশিয়াতে মানে বিশাল বড় বড় কোম্পানিগুলো আছে, এই কোম্পানির কিন্তু শ্রমিক লাগে। এখন এই কোম্পানিগুলো কি করে, অনেক ক্ষেত্রে তারা বাংলাদেশে যাইয়া আপনার ইন্টারভিউর মাধ্যমে তারা লোক নিয়ে আসে। আবার এখন শুনতেছি যে কি জানেন, মালয়েশিয়ান গভর্নমেন্ট একটা সিস্টেম করতেছে কি অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ নেবে। যাই হোক, কীভাবে ইন্টারভিউ নেয় সেটা আমরা এখনও জানি না, কিন্তু কোম্পানির কাজটা হচ্ছে যে ডাইরেক্ট কোম্পানি বাংলাদেশ থেকে এখানে লোক নিয়ে আসবে কিংবা অন্য অন্য কান্ট্রি থেকে লোক নিয়ে আসবে, আইনা তাদের যে কোম্পানির রুম আছে সেই কোম্পানির রুমে থাকতে দেয়, সেই কোম্পানির কাজ করতে দেয়। মাস শেষ কী হয়, আপনাকে তারা বেতন দেয়। কথা কি বুঝতে পারছেন? ওই কোম্পানি ডাইরেক্ট বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে, লোক নিয়ে এসে কী করে তাদের কোম্পানিতে আপনাকে কাজ করতে দেয়, মাস শেষ আপনাকে বেতন দেয়, ভিসাটা পর্যন্ত কোম্পানি লাগিয়ে দেয়। আপনার যে ভিসা আছে ভিসাও কিন্তু কোম্পানি লাগিয়ে দেয়, এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এখন এখানে সুযোগ সুবিধাটা হচ্ছে কি, আপনার যদি কোনো সমস্যা হয়, আপনি অসুস্থ হন, সব কিছু কিন্তু কোম্পানি দেখে। আপনার জন্য একটা মেডিকেল সেন্টার খোলা থাকে, আপনি অসুস্থ হইলে সেখানে যাবেন, সেখানে গিয়ে আপনি চিকিৎসা নেবেন, এবং কি দেখা গেছে কি 2 থেকে 3 দিন যদি আপনি ছুটি পান, সেই ছুটির টাকা পর্যন্ত কোম্পানি দিয়ে দেয়। মানে কোম্পানিতে আসলে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনি পাবেন। আর যদি আপনি এজেন্ট ভিসার মাধ্যমে আসেন তাহলে কি অবস্থা হবে আমি জানি না। আগামীতে এজেন্ট ভিসা কি অ্যাভেলেবেল হবে কিনা। মালয়েশিয়ার সরকার বারবার চেষ্টা করতেছে যে এজেন্ট ভিসাগুলো বন্ধ করার জন্য। এখন তারপরেও যদি এজেন্ট ভিসাগুলো চালু থাকে, আর যদি আপনি যদি চলে আসেন কোনো রকম এজেন্ট ভিসার মাধ্যমে, তাহলে আপনি এখানে কি কি বিপদে পড়তে পারেন। ধরেন তারা আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসবে, এখানে বাংলাদেশ থেকে নিয়ে আসার ভিতরে দেখা গেছে কি নির্জম নিরালায় একটা রুমের ভিতরে আপনাকে আটকাবে, যেখানে লোক ঢুকানো যায় 10 জন, সেখানে লোক ঢুকাবে আপনার কমপক্ষে 50 জন। ওই রুমের ভিতরে ঢুকাই আপনাকে গাদাগাদি করে সেখানে রাখবে। আপনাকে দেখা গেছে কি 1 থেকে 1.5 মাস পর্যন্ত সূর্যের মুখও দেখতে দেবে না। মানে এক ধরনের জেলখানার ভিতরে আপনি থাকবেন যদি আপনি এজেন্ট ভিসার মাধ্যমে মালয়েশিয়াতে আসেন। এখন পরবর্তীতে আপনার কাছ থেকে অনেক ক্ষেত্রে পাসপোর্ট নিয়ে ফেলবে। কেন আপনার কাছ থেকে পাসপোর্ট নিয়ে ফেলবে? যেন আপনি বাইরে গিয়ে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বলতে না পারেন যে আপনাদেরকে গাদাগাদি করে রুমের ভিতরে রাখছে, বাংলাদেশ থেকে এখানে এনে কষ্ট দিচ্ছে, আপনাদের এই কথাগুলো বলতে না পারেন। তখন তারা কি করে, পাসপোর্টটা আপনার কাছ থেকে নিয়ে ফেলে। আর পাসপোর্টটা যখন আপনার কাছ থেকে নিয়ে ফেলে, তখন তো আপনি বাইরে গিয়ে নালিশ করার কোনো সুযোগ পাবেন না, এদের বিপক্ষে কমপ্লেন করার কোনো সুযোগ পাবেন না। এরা কিন্তু এই পাসপোর্টটা আপনার কাছ থেকে নিয়ে ফেলে। এখন পাসপোর্ট আপনার কাছ থেকে নিয়ে নেওয়ার পরে তারা কি করে, তারা বিভিন্ন কোম্পানির মাধ্যমে ছুটে বেড়ায়। এই যে কিছুক্ষণ আগে যেসব কোম্পানিগুলোর কথা আমি বলছিলাম না, ভালো ভালো কোম্পানি, এসব কোম্পানিগুলোতে অনেক ক্ষেত্রে লোক শর্ট হয়। কীভাবে শর্ট হয়? মালয়েশিয়ার একটা নিয়ম আছে, 10 বছর পরে কোনো কোম্পানির ভিতরে তারা লোক রাখবে না, তারা কিন্তু ওই লোকগুলোকে আপনার দেশে ফাটিয়ে দেবে। এখন অনেক ক্ষেত্রে দেখা গেছে কি এই লোকগুলোকে যখন দেশে ফাটিয়ে দেয়, ওই যে জায়গাগুলো খালি হয় না, অনেক ক্ষেত্রে এই যে এজেন্ট ব্যবসায়ীরা আছে এরা কি করে, এরা ওই যে কোম্পানিগুলোর সাথে কন্ট্যাক্ট করে কি করে, ঠিক আছে আপনার এখানে দেখা গেছে কি আমি কিছু লোক দেবো, তখন ওই কোম্পানিগুলো বলে যে হ্যাঁ আমার এখানে তো এখন লোকের দরকার, আপনারা লোক দেন। এখন ধরেন একটা লোককে, আমি সাপোজ বলতেছি, একটা লোককে সেখানে 2500 টাকায় বিক্রি করছে, 2500 টাকায় বিক্রি করছে। বিক্রি করার পরে আপনাদেরকে এখান থেকে নিয়ে সেখানে দেবে কাজ করার জন্য, আপনারা ওখানে কিন্তু কাজ করতেছেন। এখন আপনারা যদি 2500 টাকা পান, তার ভিতরে দেখা গেছে কি 500 টাকা ওই এজেন্ট কিন্তু কেটে রেখে দেবে, আর আপনাকে দেবে 2000 টাকা। মানে 12 ঘন্টা কাজ করানোর পরে আপনাকে দেবে 2000 টাকা। যারা মালয়েশিয়াতে এভাবে এজেন্টের কাজ করতেছেন, আপনারা বাংলাদেশে যারা আছেন তারা এদের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, এরা কত কষ্টে আছে, এরা 12 ঘন্টা কাজ করার পরে দেখা গেছে 2100 টাকা তারা বেতন পায়। তাই আমি আপনাকে বলতেছি যে বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়াতে আসবেন, চিন্তা ভাবনা করে আসবেন, আপনি কি এজেন্টের মাধ্যমে মালয়েশিয়াতে যাচ্ছেন নাকি কোম্পানির মাধ্যমে মালয়েশিয়াতে যাচ্ছেন। আপনি এগুলো চিন্তা ভাবনা করে পরে মালয়েশিয়াতে আসবেন। মনে রাখবেন যে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু মালয়েশিয়াতে আসতেছেন, এটা মনে রাখবেন যে আপনি হুট করে শুধু মালয়েশিয়াতে চলে আসবেন, মানে ভিসা খুলছে আপনাকে যাইতেই হবে এই কারণে আপনি মালয়েশিয়াতে চলে আসবেন, এভাবে আসেন না। এভাবে আসলে বিপদে পড়বেন। আমি জানি আজকের এই ভিডিও নিয়ে অনেকে গালিগালাজ করবেন, কিন্তু গালিগালাজ করলে কি হবে, যেটা সত্য সেটা তো তুলে ধরতে হবে। আমি সত্যটা তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন। এটা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তাদের উপকারে আসবে। আল্লাহ হাফেজ।